প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের কাছে নিয়োগ প্রক্রিয়ার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতিরা দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের পাশাপাশি নিয়োগের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র না থাকা সত্ত্বেও কেন প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হলো তা জানতে চেয়েছেন। এছাড়া বেআইনিভাবে নিয়োগের দায়িত্ব পাওয়া এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা কী ছিল সে বিষয়েও স্পষ্ট জবাব চেয়েছে আদালত। সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে বেআইনিভাবে চাকরি দেবার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগসাজশের কথা জানিয়েছে। পাশাপাশি মেধা তালিকায় কম নম্বর পাওয়া প্রার্থীরা কিভাবে চাকরি পেলেন সে বিষয়েও রাজ্য ও পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে। আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদাউস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্তরা আদালতে এই দুর্নীতির একাধিক দিক তুলে ধরেন। সিলেকশন কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে বসু রায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল। আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া এইভাবে এজেন্সিকে নিযুক্ত করা যায় না। সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে অবৈধভাবে তৈরি হওয়া ৭৩২ জনের তালিকা থেকে ৩২৪ জনকে নিয়োগ করা হয়েছিল। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে যে বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কার্যালয় থেকে যে ৩২৪ জনের তালিকা উদ্ধার হয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। আইনজীবীরা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির অন্যতম কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য থেকে জানা গেছে যে বেআইনি নিয়োগের বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগসাজশ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা তুলে দেওয়ার দাবি করেছিলেন। আইনজীবীদের দাবি, শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত।